ইন্দিরা মোদীর চুক্তি, এটি পরাধীনতার চুক্তি বলেছে। অবশ্যই এর হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে বৃহৎ শক্তি ভারতের যে ইস্টার্ন কমান্ড, তার সমপর্যায়ে আমাদের শক্তি অর্জন করতে হবে এবং ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ, রয়্যাল বেঙ্গল টাইগারের দেশের মানুষ, ইনশাল্লাহ সেই দিনে আমরা গড়ে উঠব এবং বিজয় সুনিশ্চিত করব। আজ বাংলাদেশের গর্বের সঞ্চয় সেনাবাহিনীকে নিয়ে কতিপয় ব্যক্তি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। আমি আজকে চিরকণ্ঠে বলতে চাই, বাংলাদেশের সেনাবাহিনীর অন্যতম শ্রেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে একজন শহীদ জিয়াউর রহমান, তিনি সেই তারই নেতৃত্বে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেই দেশকে আমরা রক্ষা করব আত্মসমর্পণে। বাংলাদেশের মায়ের সন্তানেরা, আমাদের সন্তানেরা, তারা সমুদ্রের দুর্জয়, তারা আকাশে তারা নিরাপদ, বাংলার আকাশে তারা নিরাপদ, বাংলাদেশের মাটিতে তারা নির্ভীক। তারা প্রমাণ করে দিয়েছে কোন পরাশক্তির কাছে বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে কোনদিনই বাংলাদেশ পরাজিত হয়নি। এই অঞ্চলের মানুষ অনেকে ব্রিটিশদের কাছে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, কিন্তু ত্রিপুরার মধ্য দিয়ে বাংলাদেশের এই অঞ্চলে ইশাকার মধ্য দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের পূর্বপুরুষেরা ফরাজি আন্দোলন করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। তার পূর্বপুরুষেরা আমাদের আরো অনেক যুদ্ধ ছিল। নেতাজি সুভাষ বসুর পাশে থেকে বাংলাদেশের এই অঞ্চলে এখন দুইটি হয়ে গেছে। তারা ব্রিটিশদের বিরুদ্ধে আজাদ হিন্দ ফোর্সের মধ্যে দিয়ে তারা যুদ্ধে লড়াই করে তারা বীরের মর্যাদা পেয়েছে। তাই প্রিয় ভাই আমার, আজকের এই ইফতার মাহফিলে আমি দেশ নেত্রী যেন আল্লাহ যেন খুব দ্রুত থাকে আর সুস্থ করে যেন দেশে ফিরে এসে আমরা আশা করছি যে এপ্রিলের মাঝামাঝি তিনি ফিরে আসবেন, তারপরে ইফতার তারেক রহমানও ফিরে আসবে। আর আজকে বলতে চাই এই ইফতার মাহফিল থেকে, প্রফেসর ইউনূস সাহেব, আপনি অনেক ভদ্র মানুষ, আপনাকে আমরা সবাই সম্মান করি। আপনি নোবেল পুরস্কার পেয়ে এসছেন, তখন আপনাকে প্যাসেজ করে আসিরা অনেক অপমান করেছিল। ম্যাডাম দেশটি বেগম খালেদা জিয়া বিরোধীদের নেত্রী হয়ে সেই দিন আমার বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি সেক্রেটারি জেনারেল, আমাকে এবং মোয়াজ্জেম হোসেন আলালকে আপনার কাছে ফুলের তোড়া বাংলাদেশের মানুষের হয়ে উপহার দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। আমরা সেই ফুলের তোড়া দিয়ে আপনাকে সম্মান করেছি। আমরা চাই সেই সম্মানে আপনার আল্লাহ রাখুক। আপনাকে নিয়ে কতিপয় অরাজনৈতিক ব্যক্তি বাংলাদেশের মধ্যে অপ্রত্যাশিত বিদেশি ষড়যন্ত্রমূলক যে বক্তব্য দিচ্ছে, তাতে বাংলাদেশের মানুষ সন্দিহান। আজ আমরা বাংলাদেশের শত্রুদেরকে বলে দেই, আগামী দিনে ইনশাল্লাহ আমরা, আল্লাহ যদি আমাদের সুযোগ দেয় রাষ্ট্র দায়িত্ব পালন করার, সেবা করার, তাহলে বিএনপি সকল দলগুলিকে নিয়ে যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে নিয়ে সরকার গঠন করবে। আমাদের প্রথমে পদক্ষেপ হবে বাংলাদেশকে রক্ষা করার জন্য 20 কোটি মানুষ, তার মধ্যে 17 থেকে 21 বছর 31 বছর পর্যন্ত যাদের বয়স, তাদের সবাইকে বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিয়ে বাংলাদেশকে সকল দিক থেকে রক্ষা করার আমাদের পবিত্র দায়িত্ব হবে। মনে যেও যারা বিদেশি ষড়যন্ত্র শক্তি, তোমরা বিদেশিদের দালালি করেছ, তোমরা টেবিলে স্বাধীনতা নিয়েছ, আর আমরা বাংলাদেশের মাটিতে অস্ত্র হাতে তুললে পাকিস্তানি বাহিনীকে, হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি। তাই আজকে এই দিনে ইনশাল্লাহ আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। যারা উনি অস্ত্রের বিরুদ্ধে রাজপথে ছিল, সকল দলমত ভাইরা সবাই ঐক্যবদ্ধ থাকেন। যে কোনো পরিস্থিতিতে আমরা বাংলাদেশের মানুষকে রক্ষা করে, দেশকে রক্ষা করার জন্য আমরা অতীতেও রাজপথে ছিলাম, আজও রাজপথে আছি ইনশাল্লাহ। আমি আবারও আজকে এই দলগোয়াদের আমার ভাইরা ইফতার বিতরণ করবে, কিছু দিয়ে আমরা পরে খাবো। গরিব মানুষ যেগুলো আছে দোকানে দোকানে রিক্সা চালক, তাদের হাতে কিছু আগে আমি ইফতার দিয়ে তারপর যদি তাকে ধরলাম। আমি সবাইকে অনুরোধ করে আজকের এই সুন্দর